नमस्कार बंधुरा सीमाज रान्नाघरे तुम्हादेर अनेक अनेक स्वागत। आशा करी सबाई खूब भालो आछो। आज आमी निये एसेछि बांगालिर खूब प्रिय एकटा खाबार पटल चिंगड़ी रेसिपि। ताहले चलो झटपट এই রেসিপিটা কিভাবে আমরা ঘরে বানাতে পারি সেটা শেয়ার করি। আমি এখানে নিয়ে নিয়েছি পটল এবং আলু। পটলটাকে দেখো আমি একটা পটলকে দু টুকরো করে কেটেছি আর একটা আলুকে চার টুকরো। এবার এই আলু আর পটলটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। তাহলে চলো আমি এটাকে ভালো করে মাখিয়ে নিই। দেখো হলুদ আর লবণটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে নেব। এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে কারণ পটল আর আলুটাকে আমাকে একটু ছাঁকা ছাঁকা তেলে ভাজতে হবে। দেখো আমি এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে পটলগুলো ভেজে তুলে নেব। আমি পটলগুলো দিয়ে দিচ্ছি এবং এই পটলগুলো দেওয়ার পর এগুলোকে আমাকে লাল লাল করে ভাজতে হবে এবং ভাজার সময় খেয়াল রাখবে যেন পটলগুলো ভেঙে না যায়। দেখো পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই পটলটা উঠিয়ে নেব। দেখতে পাচ্ছ? চলো পটলগুলো এবার তুলে নিই। এবার এই তেলেই আমি আলুগুলোও ভেজে নেব ঠিক এরকম লাল লাল করে। আলুগুলোও দেখো আমি দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি মিনিট দুয়েক মতন ভেজে নেব। দেখতে পাচ্ছ আলুগুলো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এবার এই আলুটাকেও আমি কড়াই থেকে উঠিয়ে নেব। আলুটা উঠিয়ে নেওয়ার পর এই কড়াইয়ে আমি চিংড়ি মাছটাও ভেজে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তোমরা চাইলে লবণ হলুদটা আলাদা করে মাখিয়ে নিয়ে দিতে পারো। আমি কড়াইয়ে দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। তোমরা কিন্তু চিংড়ি মাছটা খুব বেশি ভাজবে না। চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় সেক্ষেত্রে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। সেই জন্য ভাজাটা খুব খেয়াল রাখবে। দেখো চিংড়ি মাছটা আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি চলো এই চিংড়ি মাছটাকে উঠিয়ে নিই। চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি জিরে ফোড়নে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এখানে আমি একটা এলাচ, আর দিয়ে দেবো লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা সুবাস আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজটাকে বেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজ দেওয়ার পর আমি কড়াইয়ে একটু লবণ দিয়ে নেব, নাহলে খুব তেল ছিটকায়। তো লবণটা দিলে পরে তেলটা কম ছিটকাবে। এবার আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব, 1 থেকে 1.5 মিনিট মতন। এরমভাবে ভেজে নেওয়ার পর দেখো তেলটা ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দিচ্ছি লঙ্কা বাটা। তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুপাতে লঙ্কা বাটা এখানে ব্যবহার করবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার এই মশলাগুলোকে আমি আবারও মিনিট খানিক মতন ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে কিছুক্ষণ ভাজার পর দেখবে মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার জন্য আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, কারণ আমি প্রথমেই দেখো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তো এখানে লঙ্কার গুঁড়ো পরিমাণটা তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। দিয়ে দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। এই মশলাটা দিয়ে আমি ভালো করে এটাকে আবার কষিয়ে নেব। দেখো মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে, তো সেই কারণে মশলাটা জ্বলে যাওয়ার ভয় আছে। তাই আমি এখানে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পর এটাকে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পর যখন এটা থেকে দেখবে আবারও তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে।
এবার এর মধ্যে আমি যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম সেই আলু আর পটলটা এর মধ্যে দিয়ে দেব। আলু আর পটলটা দিয়ে দেওয়ার পর মশলাটার সঙ্গে আলু আর পটলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দেব। তাহলে চলো এর মধ্যে এবার আমি জলটা দিয়ে দিই। এখানে আমি 2 কাপ মতো জল নিয়েছি। তোমরা যে যেমন ঝোল পছন্দ করবে সেরকম ভেবে, আমি ঝোলটা একটু কম পছন্দ করি, তো আমি জলটা এখানে 2 কাপ মতো জল দিয়েছি। আর লবণ তো আগে দিইনি, তো পরে আবার আমি একটু লবণ এর মধ্যে দিচ্ছি, কারণ তোমরা খেয়াল রাখবে আলু আর পটলটা ভাজার সময় আমরা লবণ দিয়েছি, সেই কারণে এখানে লবণের পরিমাণটা একটু আন্দাজ মতো দেবে। এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখো কি সুন্দর কালার এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। যেহেতু বাঙালি রান্না একটু মিষ্টি মিষ্টি চাই, দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ মতো চিনি। দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই এটা রেডি। তাহলে চলো এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার রেখে দিই, তাহলে চিংড়ি মাছটার মধ্যে মশলাটা ঢুকবে। দেখো মিনিট খানিক মতন ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমার পটল চিংড়িটা একদম রেডি। তাহলে চলো এবার আমি এটাকে পরিবেশন করি। দেখো দেখতে পেলে কি সহজে আমরা এটা বানিয়ে নিলাম। তোমরাও যদি এইভাবে বাড়িতে বানাও, বানিয়ে খাও, খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। আজ রাখি, নমস্কার।